ভৌতবিজ্ঞানে দেখো বলা আমাদের পদার্থের ধর্ম অধ্যায়টা আছে, বিরাট বড় অধ্যায়, অনেক ধর্ম আলোচনা করা আছে। আমরা এর মধ্যে কিছু কিছু নিয়ে আলোচনা করব এবং এখানে অতি অবশ্যই গাণিতিক কিছু সমস্যাও থাকবে। একদম শুরুতেই তোমাদের আলোচনা করা আছে চাপ নিয়ে। দেখো চাপ, আরো যদি আমি স্পেসিফিক ভাবে ব্যাখ্যা করি তাহলে প্রবাহিত চাপ, তাই তো? প্রবাহিত চাপ, প্রবাহিত চাপ করতে গেলে প্রথম জানতে হবে প্রবাহী কি বা কাকে বলে। প্রবাহী কাকে বলে? প্রবাহীর ইংরেজি দেখো ফ্লুইড। ফ্লুইড কে না হুইচ ক্যান ফ্লো, ফ্লো মানে প্রবাহিত হওয়া, বয়ে চলা, যা প্রবাহিত হয় মানে হুইচ ফ্লোস, যেটা ফ্লো করে সেটা হলো ফ্লুইড বা প্রবাহী। যা কিছু প্রবাহিত হয় তাকে বলে প্রবাহী। প্রবাহিত চাপ নিয়ে আমরা আলোচনা করবো। তার আগে দেখে নিই চাপ ব্যাপারটা কি। চাপ কখন আসে? যদি আমি তোমাকে বলি যে চাপ, হ্যাঁ চেপে ধর, তাহলে কি করে? হাত দিয়ে আমি ধরবো, ঠিক তো? এই চেপে ধরো, কি করছে? অ্যাকচুয়ালি বল প্রয়োগ করছে। তাহলে বল প্রয়োগ না করলে কিন্তু চাপ সম্পর্কে ধারণা, আগে বল প্রয়োগ করতে হবে। চাপ কি করে ক্যালকুলেট করে? চাপ হচ্ছে একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল। একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল হলো চাপ। চাপ স্কেলার না ভেক্টর রাশি? প্রবাহীর জন্যই চাপ স্কেলার রাশি, প্রবাহীর জন্যই। তার কারণ চাপের দিক আছে, বল যখন প্রয়োগ করছি দিক তো থাকবেই, কিন্তু হলে কি হবে? প্রবাহীর কোনো একটা বিন্দুতে চাপ সব দিকে সমান। তাহলে আমি যদি বলি যে জলের গভীরে 10 মিটার নিচে চাপের পরিমাণ এই, এর সংখ্যা বললাম, সেটা কোন দিকে বলতে পারবো? সব দিকে। কোনো নির্দিষ্ট দিক নেই, এই অর্থে চাপ একটা স্কেলার আছে। দিক আছে কিন্তু কোনো নির্দিষ্ট দিক নেই। ওকে, চাপ হচ্ছে একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল হলো চাপ। চাপ কি করে গণনা করবো? চাপ বার করতে গেলে আমাদেরকে বলকে ক্ষেত্রফল দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, বলকে ক্ষেত্রফল দিয়ে ভাগ করতে হবে। তাহলে একক কি হবে? এ সাইডে কি হবে? একক নিউটন পার মিটার স্কোয়ার। এই নিউটন পার মিটার স্কোয়ার যে কেউ কেউ পাস্কাল লেখে, কেউ কেউ কেন সবাই পাস্কাল লেখে, কেন? পাস্কাল একজন বিজ্ঞানীর নাম, তার সূত্র আমরা পড়বো, এখানে আছে পাস্কালের সূত্র, চাপ নিয়ে কাজ করেছিল। আর সিজিএস একক কি? ডাইন পার সেমি স্কোয়ার। এটা আলাদা করে কোনো নাম দেওয়া নেই, ডাইন পার সেমি স্কোয়ার নামেই আমরা জানবো। তাহলে এই হলো চাপের একক। চাপের মাত্রীয় সংকেত কি হবে? বুঝতেই তো পারছি চাপ একটা লব্ধ রাশি, কারণ দুটো আলাদা আলাদা রাশির অনুপাত, লব্ধ রাশি তো বুঝতেই পারছি। তাহলে মাত্রীয় সংকেত কি হবে? বল বাই ক্ষেত্রফল। যদি মনে থাকে আগে আমরা পড়েছিলাম বলেরটা কি ছিল? এম এল টু দি পাওয়ার -2, ভর ইন্টু ত্বরণ। একে ভাগ করছি ক্ষেত্রফল দিয়ে, মানে এল স্কোয়ার দিয়ে ভাগ করছি। তাহলে একটা এল কেটে যাবে, গিয়ে নিচে একটা এল থাকবে, আর নিচে এল থাকা মানে সূচকের নিয়মে এলটাকে ওপরে লিখলে পাওয়ার -1, এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2। এই হলো চাপের মাত্রীয় সংকেত। তাহলে বুঝতেই পারছো, তোমাদের যদি
স্পেশালি কোনো অঙ্ক দেয়, বলের মান বলে দেয়, ক্ষেত্রফলের মান বলে দেয়, ভাগ করে চাপ বার করতে হবে। অনেক অনেক অঙ্ক কায়দা করে বলের পরিমাণ বললো না, বাট এমন করে বললো যে আমরা ওখানে বল গণনা করতে পারবো, ওজন বলে দিল যে তুমি দাঁড়িয়ে আছো, তাহলে মাটিতে কত পরিমাণ বল প্রয়োগ করছো, তা ওজনটা তাই। তোমার পায়ের তলার ক্ষেত্রফল কত তোমার বার করতে বলবে, কি করে বার করবে? পা, কোনো কিছুর উপর পা রেখে ছাপ তুলে সেই ছাপটার ক্ষেত্রফল বার করবে, বর্গকার ছক কাগজ দিয়ে বার করবে, বার করবে। তাই ওজন জানি মানে বল জানি, ক্ষেত্রফল বার করলাম ছক কাগজ দিয়ে, বলকে ক্ষেত্রফল দিয়ে ভাগ করে চাপ বার করবো, যে আমি দাঁড়িয়ে থাকার জন্য মাটির উপর কত চাপ করছি। তাহলে একটা অঙ্ক যদি আমাকে দেয়, আমার প্রথম টার্গেট থাকবে এই বলের পরিমাণ কত সেটা বার করা, সেই সঙ্গে সঙ্গে ক্ষেত্রফল কত সেটা জেনে নেওয়া, বলকে ক্ষেত্রফল দিয়ে ভাগ করা। ঠিক, বাট এই অঙ্কগুলো আমাদের এখানকার অঙ্ক এখানে দেয়নি। এখানে কি দিতে, প্রবাহী সংক্রান্ত অঙ্ক দিতে, জল বা গ্যাসের ভেতরে কোন একটা বিন্দুতে চাপ কত এই সংক্রান্ত অঙ্ক। দেখো সব প্রবাহী দিয়ে আছে, তাই না? প্রবাহী বলতে কোন তরল পদার্থ বা কোনো গ্যাসীয় পদার্থ যেটা প্রবাহিত হয়, কঠিন পদার্থ নয়। কঠিন পদার্থ প্রবাহিত হতে পারে না, সেটা কঠিন পদার্থ প্রবাহী নয়, তরল বা গ্যাসীয় পদার্থ। সেই তরলের গভীরে চাপ কত? তরলের উপরিতল থেকে, তরলের উপরিতল থেকে এইচ গভীরে চাপ E সমান এইচ গুণ বি গুণ জি। এইচ তো বলেই দিলাম গভীরতা, ডিটা কি? ডিটা হলো তরলের ঘনত্ব, আর জি হলো অভিকর্ষজ ত্বরণ। এবং কথা হলো এই ফর্মুলা এলো কিভাবে, কোথা থেকে পেলাম যে চাপ সমান গভীরতা গুণ ঘনত্ব ইন্টু জি? ছোট্ট করে ভাবা যাক, একটু বুঝিয়ে দিই কি করে এটা হলো। দেখো, একটা পাত্রে মনে করো তরল পদার্থ আছে, এবার এই পাত্রের মধ্যে তুমি তরল ভরছি, তরল একটু আছে এখানটায় এই। এবার আমি এখান থেকে যখন এইচ গভীরে নেমে একটা বিন্দু পাবো, এখানে চাপ কত বলতে কি বুঝবো? ওখানে চাপ কত বলতে বুঝবো ও চারপাশে একক ক্ষেত্রফলে কি পরিমাণ বল কাজ করছে। সেটা বোঝার জন্য আমি এক কাজ করি, আমি এখানে এইভাবে আর ব্যাসার্ধের একটা বৃত্ত কল্পনা করে নিই। আর ব্যাসার্ধের বৃত্ত কল্পনা করে নিলে ভেবে দেখো, এখানে এইভাবে যদি আমি লম্বটা নিই, এটা চোঙ দাঁড়াবে, তাই তো? চোঙ, লম্ব বৃত্তাকার চোঙ। তাহলে এই চোঙটা ওজনই হলো এই তলে প্রযুক্ত বল, তাই না? চোঙের ওজনটাই তো ওখানে বল কাজ করবে। যেমন আমি দাঁড়িয়েছিলাম, আমার ওজনটা কাজ করছিল বলে চাপ বার করেছি, সেরকম। এখন প্রশ্ন, চোঙটার ওজন কত? কি করে বলবো চোঙটার ওজন কত? না, চোঙের আয়তনের ফর্মুলা তোমরা শিখবে, হলো পাই আর স্কোয়ার এইচ। এটা চোঙের আয়তনের ফর্মুলা। চোঙটা কি দিয়ে তৈরি? এই তরল পদার্থটা দিয়ে তৈরি। তার মানে চোঙের ভর বার করতে গেলে চোঙের আয়তনের সঙ্গে ওই তরল পদার্থের ঘনত্ব গুণ করতে হবে, তার ভর সমান আয়তন গুণ ঘনত্ব। আর ওজন বার করতে গেলে এটার সঙ্গে অভিকর্ষ ত্বরণ গুণ করতে হবে। এই হলো ওজন বা বল, একে তলার ক্ষেত্রফল দিয়ে ভাগ করো, এটাই চাপ। তো পাই আর স্কোয়ার কেটে গেল, কি পড়ে থাকবে? কেউ রো দিয়ে রেখে এই রোজি, যাই হোক না কেন, গভীরতা গুণ ঘনত্ব গুণ জি। বলো গভীরতার একক কি? একক মিটার বা সেন্টিমিটার বা ফুট।
ডি একক কি? গ্রাম পার সেমি কিউব বা গ্রাম পার সিসি বা গ্রাম পার এমএল, একই কথা। কেজি পার মিটার কিউব। আর জি অভিকর্ষ ত্বরণ, সেমি পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে একক পদ্ধতিটা বুঝে নিয়ে অঙ্ক করতে হবে, শুধু লাফালাফি করলে হবে না, অঙ্ক হয়ে যাবে না। একক পদ্ধতিটা বুঝতে হবে, আমার এটা সেমি, এটা গ্রাম পার সেমি কিউব এসব দিয়েছে কিনা, তবে আমি এটাকে সেমি পার সেকেন্ড স্কোয়ার এককে লিখে গুণ করবো। আলটিমেটলি তো করবো গুণ, চাপ বার করার জন্য। তার আগে একবার চোখ খোলা রেখে দেখে নেবো সবগুলোর পদ্ধতি সেম টু সেম দেওয়া আছে কিনা। কি না দেওয়া থাকে তাহলে কনভার্ট করবো, যেটা ইজি হবে আমি সেটাকে কনভার্ট করবো, কোনোটা নেই। ঠিক আছে, তো সেই দিক দিয়ে মাথায় রেখে, এই ফর্মুলাকে মাথায় রেখে এবার আমাকে জাস্ট বলো যে তোমার কাছে যদি এরকম একটা সরু পাইপ থাকে, একটা মোটা পাইপ থাকে, এখানেও মনে করো যা হাইট, এরও তাই মনে করো তাই হাইট, তুমি এই পাইপের মধ্যে পুরো জল ভর্তি করেছো, এটাও এটাকে জল ভর্তি করেছো, করে দুটোর তলায় চাপ বার করছো, কোনটা বেশি হবে ভাবো। দুটো পাত্র, একটা সরু একটা মোটা, কিন্তু হাইট সেম, জল দিয়ে ভরলাম, কার তলায় চাপ বেশি হবে? দুটোর তলায় চাপ এই ফর্মুলা দিয়ে বেরোবে। ফলে এরও জল ঘনত্ব একই, এরও জি মান বদলাবে না, এরও যা এই যেরো তাই এই, চাপ কি হবে? সমান। বল সম্পর্কে আমাদের ধারণা থাকার পরেও চাপ সম্পর্কে ধারণা তৈরি করতে গেলাম কেন, এটা প্রথম ভাবো। আমরা তো বল সম্পর্কে ধারণা করতে পেরেছিলাম, চাপ সম্পর্কে ধারণা করতে গেলাম কেন, ভেবে দেখেছো? ভেবে দেখুন, আমরা যদি এটা আপেল কাটতে চাই, আর তার জন্য সেটাকে একটা মানে বেশ মোটা বড় ভারী হাতুড়ির তলায় রাখি, কাটবে? অনেক তো বল প্রয়োগ করছে, হাতিটা কম ওজন নয়। রসগোল্লা টাইপের কিছু কাটবে, ঠিক আছে, হাইজিন বজায় রাখা যাবে, সেটাকে প্লাস্টিকের মধ্যে মুড়ে তার উপর নিজে বসে বা দাঁড়িয়ে পড়লো, এটাকে টুকরো করবে, কত ওজন হলো না? বা তুমি এরকম রেখে চামচ দিয়ে আঙুল দিয়ে সামান্য দিয়ে এরকম করে কতটুকু বল প্রয়োগ করলে, কেটে চলে এলো, ভাবো না। তুমি যখন ওই অত ভারী জিনিসটা দিয়ে তুমি নিজের বডি ওয়েট চাপিয়ে দাও, পারবে কাটতে? পারবে না। কাটতে গেলে তো বল প্রয়োগ করতে হবে, কাটতে গেলে বল যখন বেশি বল দিচ্ছি তাহলে আরো ভালো করে কাটা হয়ে যাওয়ার কথা, বাট ভালোভাবে তো কাটছে না। তখন মানুষ চাপ সম্পর্কে ধারণা করতে বুঝলো যে কত বড় করে বল প্রয়োগ করছি সেটা আসলে কথা নয়, চাপটা কত। তাহলে এই যে আমি জানালাম রসগোল্লাটা কাটলো না, আর এই সামান্য চামচের এতে কাটলো কেন? চামচের কানা সরু, হয়তো তুমি হাত দিয়ে কম বল প্রয়োগ করেছো, কিন্তু বলটাকে যেই ক্ষেত্রফল দিয়ে ভাগ করবো চাপের মান অনেক বেশি। আর তুমি হয়তো রসগোল্লা দাঁড়িয়ে পড়েছো, বলটা অনেক বেশি, সেই সঙ্গে সঙ্গে তুমি যে জায়গার মধ্যে দিয়ে দাঁড়িয়েছো তার ক্ষেত্রফলটাও অনেক বড়, চাপের পরিমাণটা কম হলো, মাঝখান দিয়ে কাটেনি, খেতে গেছে, ও ওই ওজনটা সহ্য করতে পারেনি, খেতে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, কিন্তু কাটেনি। ঠিক আছে, যদি কি বলে ওই তোমার মোটা ছুরি বা তরবারি থাকে, তরবারি নিয়ে যুদ্ধ করে মানুষের গলা কেটে ফেলছে মানুষ, তাই না? দাড়ি কাটতে বলো কেন, কি সমস্যা? দাড়ি কাটতে গেলে কিন্তু কাটতে গেলে চাপ বেশি হতে হবে, তরবারি তো ভোঁতা, ওটা দিয়ে ওই পরিমাণ চাপ তৈরি করা যাবে না যেটা দিয়ে দাড়িটা কাটতে পারে। বা চুল কাটতে বলো, পারবে না, ছুরি দিয়ে কাটো, চুল হাত কেটে চলে যাচ্ছে, চুল কাটতে যাবে, পারবে না, কি সমস্যা? চুলটা কাটার জন্য অনেক প্রেসার লাগে, সেই প্রেসারটা তখনই সম্ভব যখন বল বেশি ক্ষেত্রফল কম, এটা একমাত্র কাঁচিতেই সঠিকভাবে সম্ভব।
দুদিক দিয়ে চাপছি না, বুঝতে পারছো? চাপ ব্যাপারটা কোথা থেকে এলো? তাহলে এখানে বলের সঙ্গে সঙ্গে ক্ষেত্রফলটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাহলে ক্ষেত্রফল বড়, বলটা যেমন বেশি, ওজন যেমন বেশি, ক্ষেত্রফলটাও বড়। আর এখানে ওজন কম, ক্ষেত্রফলটা ছোট। তাহলে চাপের মান তুলনা করবো কি করে? এই ফর্মুলা দিয়ে। এই যে বলছে যে দুদিকের চাপটা সমান, বুঝতে পেরেছো? যদি আমাকে একটা পাত্র দিয়ে বলে এর তলায় চাপ গণনা করো, ধরো আমাকে বলে দিল যে 10 সেন্টিমিটার তলায় জলের চাপ কত, 10 সেন্টিমিটার তলায় জলের চাপ কত। সঙ্গে সঙ্গে ফর্মুলা কি? পি সমান এইচ গুণ ঘনত্ব গুণ জি। এইচ এর মান 10 সেমি, তাহলে ঘনত্ব 1 গ্রাম পার সেমি কিউব। জলের ঘনত্ব মুখস্থ রাখতে হবে, 1 গ্রাম পার সেমি কিউব। আর জির মান 980 সেমি পার সেকেন্ড স্কোয়ার। সবটা সিজিএসে, চাপের একক ডাইন পার সেমি স্কোয়ার। তাহলে কত হবে? 9800 ডাইন পার সেমি স্কোয়ার। তোমাকে বললো যে একটা কাঁচের পাত্রে 10 সেন্টিমিটার উঁচু করে জল রাখা যায়, তাহলে পাত্রটিকে জল দিয়ে ভরলে পাত্রের তলায় জলের চাপ কত? এমন একই অঙ্ক। বা বললো একটা শঙ্কু আছে, যে শঙ্কু আকৃতির পাত্রের ভূমির ব্যাসার্ধ 7 সেন্টিমিটার, উচ্চতা 10 সেন্টিমিটার, এটি জল দ্বারা পূর্ণ করলে তলায় কত চাপ পড়বে? ওই 7 সেন্টিমিটার কোনো কাজে লাগবে না। চাপের ফর্মুলা হলো এইচ রো জি। এইচ 10 সেমি, ব্যাস, ওটাই আমার এনাফ। চাপ বার করতে গেলে তরলের ক্ষেত্রে এটাই ফর্মুলা। এই তথ্যগুলোই আমি কাজে লাগাবো। অন্য কোনো তথ্য দেওয়া থাকলে দ্যাট ইজ এক্সট্রা বা এক্সট্রা পাওনা। বোঝা গেল? শিওর? এইবার আমি তোমাকে বললাম কি, যে তোমাকে আমি বলে দিলাম যে তোমার উপরে কেউ 0.25 পাস্কাল বল প্রয়োগ করেছে, চাপ প্রয়োগ করেছে। ঠিক আছে, কি দিয়ে চাপটা প্রয়োগ করেছে? না, মনে করো একটা ব্যাট দিয়ে চাপটা প্রয়োগ করেছে, ব্যাট। তাহলে তোমার যদি চাপলো, এর জন্য কত বল প্রয়োগ হলো? এর জন্য কত বল প্রয়োগ হলো কি করে বার করবে? তাহলে আমার জানতে হবে যেটার মধ্য দিয়ে বল প্রয়োগ করে ক্ষেত্রফল কত। ধরো ক্ষেত্রফল দেওয়া আছে 4 মিটার স্কোয়ার, তাহলে বল কি করে বার করবো? বল সমান চাপ গুণ, হ্যাঁ, চাপ যদি হয় বল বাই ক্ষেত্রফল, তাহলে বল সমান চাপ গুণ ক্ষেত্রফল। চাপের মান কত? 0.25 পাস্কাল, আর ক্ষেত্রফল 4, দুটো এসআইতে দেওয়া আছে, নিউটন, 1 নিউটন। ঠিক, এই যে বলটা বার করলাম, এই বলটাকে নাম দেওয়া হয়েছে ঘাত। এটার নাম দেওয়া হয়েছে ঘাত। যদি বলা হয় যে একটা পাত্র চওড়া, একটা পাত্র সরু, একই উচ্চতা পর্যন্ত জল রেখেছি, কার তলায় ঘাত বেশি? চওড়া পাত্রের তলায় ঘাত বেশি। ঘাত বেশি, ক্ষেত্রফল বেশি, সেই চাপ যখন বার করবো একই হবে। তাহলে ঘাত বার করতে গেলে কি করতে হবে? চাপের সঙ্গে ক্ষেত্রফল গণনা করতে হবে, গুণ করতে হবে। ঠিক আছে, কোন ক্ষেত্রফল? না, যে তলের কথা বলছি সেই তলের ক্ষেত্রফল। প্রমাণ বায়ুর চাপকে মাপেন দে প্রথম। বায়ুর প্রমাণ চাপ মান কত? কে মাপেন? বুঝেছি, এইটা বললি তো, টরিশালি। বায়ুর চাপ প্রথম মাপেন টরিশালি।
পারদ ব্যবহার করে। হ্যাঁ? যদি এই অঙ্কগুলো যেটা একটু করলাম, 10 সেন্টিমিটার গভীরে জলের চাপ কত, যদি বলতো পারদের চাপ কত, কি করে করতো? যদি বলতো যে 100 সেমি গভীরে পারদের চাপ কত, কি করতাম বলো? একই ফর্মুলা, পি সমান এইচ গুণ ঘনত্ব গুণ জি। এইচ 100 সেমি। এবার আমার এক্সট্রা জানতে হবে পারদের ঘনত্বটা কত। এটাও মুখস্থ রাখার চেষ্টা করা, পারদ খুব ইম্পর্টেন্ট। 13.6 গ্রাম পার সেমি কিউব। তো জির মানটা কত হবে? 980। বেশ, সিজিএস এ মান বসিয়েছি, ফলে একক হবে ডাইন পার সেমি স্কোয়ার। এই গুণটা করে যাবে, তাই কি? তাহলে পারদ দিলে পারদের ঘনত্ব দিয়ে গণনা করবে। রিসেন্টলি পরীক্ষা করে বললো যে প্রমাণ বায়ুচাপ বলতে 45 ডিগ্রি অক্ষাংশে সমুদ্র পৃষ্ঠে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে একদম দারুণ আবহাওয়ায় বায়ু যে গড় চাপ দেয় সেটা হলো প্রমাণ চাপ। হ্যাঁ, কেন 45 ডিগ্রি অক্ষাংশ গেল? এত জায়গা থাকতে হঠাৎ করে 45 ডিগ্রি অক্ষাংশে কেন গেল? অক্ষাংশের বিস্তৃতি কত? কত থেকে পর্যন্ত অক্ষাংশ? 0 থেকে 90। পৃথিবী ঘুরছে। পৃথিবী ঘোরার জন্য আমাদের ওজনের অনুভূতি কম না বেশি হওয়া উচিত? পৃথিবী ঘুরছে বলে আমাদের অনুভূত ওজন এখন কি? এখন যে আমরা ওজনটা অনুভব করছি, এটা পৃথিবী ঘোরার সমেত আমাদের ওজন। যদি পৃথিবী থেমে যেত কোনো কারণে ঘোরা, তাহলে ওজন বাড়তো না কমতো? ওজন বাড়তো। তাহলে এখন কম ওজন অনুভব করছি। নিরক্ষরেখায় একরকম, মেরুতে আর একরকম অনুভূতি। কারণ মেরুতে কিন্তু পৃথিবীর ঘূর্ণনের কোনো প্রভাব নেই, মেরুকে কেন্দ্র করে ঘোরে। তাহলে মেরুতে দাঁড়িয়ে আছি মানে কি হবে? আমি ঘুরছি, তাই ওজন বাড়বে না কমবে? মেরুতে গেলে ওজন বাড়বে। ওখানে তো ঘূর্ণনের কোনো প্রভাব নেই, মেরুতে গেলে কিন্তু ওজন বাড়বে। তাহলে বিভিন্ন জায়গাতে একই বস্তুর ওজন বিভিন্ন। তাহলে কোন মানটা নেওয়া উচিত? গড় মান। তো গড়টা কোথায় পাবো? সব জায়গায় ঘুরে ঘুরে ওজন করে করে গড় করবো? দরকার নেই। অক্ষাংশের মান যেটা হাফ সেখানে চলে, এটা সব থেকে ইজিয়েস্ট হয়েছিল ভাবনা চিন্তা করা। আর পরিবর্তন এমন খুব বেশি হয় না যে আমাদের সমস্যায় পড়ে যাবে। ঠিক আছে, তাই 35। কেন? সমুদ্র পৃষ্ঠ, তার উপরে উঠলে চাপ কমে যাবে, আর গভীরতা বলে চাপ বাড়বে। এই সমুদ্র পৃষ্ঠ। কেন শুকনো আবহাওয়া বা ভালো আবহাওয়া? ভিজে আর্দ্র আবহাওয়ায় বায়ুর চাপ সমান থাকে না, জলীয় বাষ্পের প্রভাবে চাপের পরিবর্তন হয়। এই সমস্ত কারণে 45 ডিগ্রি অক্ষাংশে সমুদ্র পৃষ্ঠে পরিষ্কার আবহাওয়ায় 0 ডিগ্রি সেন্টিগ্রেডে বায়ুর চাপের প্রমাণ চাপ বলে। এবং এটা মেপে টরিসেলি বার করলেন কত? 76 সেমি পারস্তম্ভের চাপের সমান। প্রমাণ বায়ুচাপ কত? 76 সেন্টিমিটার গভীরে পারদ যে চাপ দেয় সেটা প্রমাণ বায়ুচাপ। 76 সেমি গভীরে পারদ কত চাপ দেয় এভাবে বার করতে হবে। 76 গুণ 13.6 গুণ 980, এই মানটা মুখস্থ রাখবে। 1.013 into 10 to the power 6 ডাইন পার সেমি স্কয়ার। আর পাস্কালে করলে 1.013 into 10 to the power 5 পাস্কাল। ডাইরেক্ট পরীক্ষায় প্রশ্ন করতে পারে প্রমাণ বায়ুচাপ কত? 76 এখানে বসিয়ে হিসাব করে দেখতে হবে। 100 পড়েছি, 76। এত কিছু থাকতে হঠাৎ বায়ুর চাপটা মনে রাখবো কেন? হ্যাঁ, বায়ুর প্রমাণ চাপ কথা হচ্ছে, জলের তো প্রমাণ চাপ নিয়ে কোনো কথা হচ্ছে না। জল তো চাপ দেয়, জলের চাপ নিয়ে কোনো কথা হচ্ছে না। ওই টরিসেলির মতো কোনো বিজ্ঞানী তো জলের চাপ মাপার জন্য কোনো আগ্রহ প্রকাশ করেনি। আমরা দুধও খাই, দুধের চাপ মাপার জন্য কারো কোনো আগ্রহ নেই। হ্যাঁ, জল তো রোজ ব্যবহার করি, তাহলে মানে আমি কেন জলের চাপ নিয়ে আগ্রহ প্রকাশ করলাম না? বায়ুর চাপ নিয়ে আগ্রহ প্রকাশ করলাম কেন? কারণ আমরা সারা দিন রাত
বায়ুর মধ্যে ডুবে আছি এবং বায়ুমণ্ডল আমার উপরে চাপ প্রয়োগ করছে, এই চাপের প্রভাব সারাক্ষণ আমার জীবনে আমার গভীরে আছে। আমি জলচর নই যে জলের চাপ আমার কাছে থাকবে, ভাবি না সেটা নিয়ে। আমরা বায়ুর চাপ নিয়ে ভাবি তো, এবং বায়ুর চাপ মেপে, বায়ুর চাপ বুঝে বা দেখে আমরা আবহাওয়া সম্পর্কে পূর্বাভাস করতে পারি। অবস্থা এমনই যে আমরা কি করেছি, আমরা ব্যারোমিটার নামে যন্ত্র তৈরি করেছি। কেন করেছি? বায়ুর চাপ মাপবো বলে, এবং এই বায়ুর চাপ মেপে আবহাওয়া সম্পর্কে আমরা পূর্বাভাস দেবো বলে ব্যারোমিটার তৈরি করেছি। ঠিক আছে, প্রশ্ন পরে বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কি? ব্যারোমিটার। ব্যারোমিটারের চাপ মাপার জন্য কোন তরল পদার্থ ব্যবহার করা হয়? পারদ। এখন প্রশ্ন, কেন পারদ? জল নিতে পারতাম, জল নিয়ে তো ঘনত্বের মান 1 হবে এখানটাতে সিজিএস এ, কত সুবিধা ক্যালকুলেট করা। এখানে 13.6, কত কষ্টকর। কি মনে হয় জলে আর পারদে একই পরিমাণ ডুবলে কি একই পরিমাণ চাপ হবে? কোথায় চাপ বেশি? পারদে। কেন? পারদ ঘন, তাহলে একই চাপে পারদে অল্প ডুবলে যা চাপ, সেই চাপ পেতে গেলে জলে অনেক বেশি ডুবতে হবে। তাহলে এবার ভাবো, ব্যারোমিটার দিয়ে যখন এই বায়ুর চাপ মাপকে তরল ব্যবহার করবো, যে হাইট পাবো, জল নিলে তার থেকে বহু বেশি হাইট হবে। তবে এই ব্যারোমিটারটা আমি ব্যবহার করতে পারবো না, তৈরি তো করবো, আর ব্যবহার করতে গিয়ে সমস্যায় পড়বো। অত লম্বা কাঁচের নল কোথায় রাখবো? ঘরে ঢুকলে হবে না, বাইরে ঝুলিয়ে রাখতে হবে। ঝোলাবো কোথায়? কত বড় বিল্ডিং লাগবে। তারপরে যখন ওঠানামা করবে বায়ুর চাপ, ব্যারোমিটারের মধ্যে যখন জল ওঠানামা করবে, তাহলে আমাকে কি হতো? আমাকে ওঠানামা করে দেখতে হবে যে এখন চাপ কত। সমস্যা খুব। এই ব্যারোমিটার ঘরের মধ্যে রেখে এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পাবো। কি বুঝবো যদি হঠাৎ করে চাপ কমে যায়? মানে বায়ুর চাপ কমে গেছে। কখন বায়ুর চাপ কমে? তখন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ খুব বেড়ে যায়। এটাও আমাদের ক্লাস 10-এ আছে, দেখাবো আমরা যে শুকনো বায়ুর থেকে আর্দ্র মানে জলীয় বাষ্পপূর্ণ বায়ু হালকা, চাপ কম দেয়। ঠিক আছে, হঠাৎ করে চাপ কমে গেছে মানে বাতাসে প্রচুর জলীয় বাষ্প হঠাৎ করে তৈরি হয়েছে, নিম্নচাপ। কি হবে? ঝড় বৃষ্টি একসঙ্গে সব হবে। মনে করো খুব ধীরে ধীরে বায়ুর চাপ কমছে, তার মানে কি নিম্নচাপ ঘনীভূত হচ্ছে, বৃষ্টি হতে পারে, ঝড় হলেও হতে পারে। এবারে মনে করো বায়ুর চাপ আস্তে আস্তে বাড়ছে, মানে এই জলীয় বাষ্প কমছে, মানে আবহাওয়া শুকনোর দিকে এগোচ্ছে, ভালো আবহাওয়ার দিকে এগোচ্ছি আমরা। হঠাৎ করে খুব বেড়ে গেল বায়ুর চাপ, তাহলে হঠাৎ করে আর্দ্রতা কমে গেছে। কখন এটা হয়? যখন চারপাশটা হঠাৎ করে ঠান্ডা হয়ে যায়, মানে এই জায়গাটা কি হবে? উচ্চচাপ, চারপাশে নিম্নচাপ, তাহলে এখান থেকে বাইরের দিকে প্রবল বেগে ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে এখানে উচ্চচাপের কেন্দ্রে আমরা রয়েছি। এটা প্রতীপ ঘূর্ণবাত, ভূগোলে পড়েছো ঘূর্ণবাত আর প্রতীপ ঘূর্ণবাত, এটা প্রতীপ ঘূর্ণবাতের অবস্থা। এই জিনিসগুলো আমরা ব্যারোমিটারের সাহায্যে বার করতে পারি। তাই পড়ার বিষয় কি হলো? চাপ কাকে বলে, চাপের প্রয়োজন হলো কেন, বুঝেছি কেন প্রয়োজন হলো, না কোনো কিছু কাটার জন্য চাপের প্রয়োজন। চাপ কি করে ক্যালকুলেট করবো? প্রবাহিত চাপের ফর্মুলা কি? প্রবাহিত চাপ কি করে ক্যালকুলেট করে? প্রমাণ চাপ কত বায়ু, তার মান কত, ব্যারোমিটার দিয়ে কি করি, আর ব্যারোমিটারে কি করে পূর্বাভাস জানাই। ঠিক আছে।